সিলেট নগরীতে আবার অভিযান। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা দেখতে পারাম সিলেটে হকারদের বিরুদ্ধে অভিযান চলে। সিলেট নগরী যে যেখান থেকে লাইভে সংযুক্ত আসলো বসে লোকে দেখা। এই মুহূর্তে আমরা দেখতে পারাম সিলেট নগরীর সিলেট সিটি কর্পোরেশনের মাদ্রাসা জেলা বাস স্ট্যান্ড সকালে অভিযান চলে। লোকে দেখবা যে লাইভে সংযুক্ত আসন অবশ্যই লাইটটা দেখা অবশ্যই। ভাই একটু শোন অন্যদিকে রাত 9:30টায় কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করতে হয় সিলেটে। সিলেটের যে ডিসি রয়েছে তার নির্দেশে এই অভিযান পরিচালিত হয়। এই অভিযানে নেমেছে। দোকান লাগান। এই মুহূর্তে তারপরা অভিযান চলে তোরা নিজেদের লাইভে সংযুক্ত আসবে লোকে তারপর তারা সেগুলো একটা দেখা ইচ্ছে মধ্যে দোকান লাগান। সিঞ্জি সরান। এই মুহূর্তে কিন্তু প্রকার রয়েছে। এই মুহূর্তে এখন এই মুহূর্তে আপনারা সিলেট নগরীতে ফুটপাত হকাররা ব্যবসা করা ইতিমধ্যে ম্যাজিস্ট্রেট সহ সিলেট সিটি কমিশনের যারা আছেন এরা জব্দ করছেন মালটা ইতিমধ্যে। তারপর আপনারা আপনার বাজার যেখানে লাইভে যুক্ত আছেন অবশ্যই কঠোর অভিযান চলে সিলেট নগরী। এই মুহূর্তে দেখতে পারা আসলে এরকম এই মুহূর্তে তারা কিন্তু মালগুলো আমার জব্দ লোকে থাকবা এই মুহূর্তে কিন্তু অকারা দেখতে পারা মাল জব্দ করা ইতিমধ্যে এই রকম এই মুহূর্তে সরকারি ব্যবসা যেগুলো আছে সরকারি এগুলো কিন্তু এই মুহূর্তে কিন্তু জব্দ করা দখল করা ব্যবসা করা এই ব্যবসা দখল করা দেখবা তো দর্শক আসলে এই যে নির্লজ্জ ব্যয় যে হকার্স ব্যবসায়ীরা এই যে লুকোচুরি একটা খেলার মতো হয়ে আছে এবং যত সময় অভিযান চলে তত সময় কিন্তু ওরা কিন্তু মাঠে থাকে না। অভিযান চলে গেলেই কিন্তু ওরা আবারও ফুটপাত দখল করে ওরা ব্যবসা শুরু করে। তো সেগুলো আপনারা দেখতেই পাচ্ছেন। তো দর্শক আসলে এইটা দেখতেই পাচ্ছেন কিন্তু মাল সামানা রেখে পালিয়ে যায়।
আপনারা দেখতেই পাচ্ছেন এই যে তাকে আটক করা হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আসলে অনেক অনেক মালগুলা কিন্তু আটক করা হয়, কিন্তু আটক করার পরেও কিন্তু এই যে এত এত অভিযান এবং এত এত আটক করার পরেও কিন্তু কেউ শুনতেছে না। তো একটু কমেন্টস করে আপনারা জানিয়ে দেবেন আপনারা কে কোথা থেকে যুক্ত আছে। ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন এই যে একটি গাড়ির যে আটক করা আপনারা দেখতেই পাচ্ছেন। ইতিমধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে মালগুলাকে কিন্তু আটক করে নিয়ে যাওয়া হচ্ছে, সেই দৃশ্যটা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। আসলে একটু কমেন্টস করে জানিয়ে দেবেন আপনারা কে কোথা থেকে যুক্ত আছে এবং বেশি বেশি করে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এই যে নির্লজ্জ এবং এই মুহূর্তে আবার আমরা আসলে সিলেট সিটি কর্পোরেশনের ফুটপাতে যারা হকার ব্যবসায়ী তারা ব্যবসা করে, ইতিমধ্যে তারা মাল আটক করা হয়েছে। ইতিমধ্যে সিলেট তাদেরকে উচ্ছেদ করার জন্যই এই অভিযান চলছে। সিলেট নগরীর সৌন্দর্য বর্ধনের জন্য বসে পড়েন তারা। বুঝছি আপনাদের তো লালদিঘির পাড়ে একটি নির্দিষ্ট জায়গা দেওয়া হয়েছে, তারপরে এই জায়গায় আপনার জায়গা পাননি। এই আমরা দেখতে পাচ্ছি এখানে যে জেলা প্রশাসনের যে ম্যাজিস্ট্রেট রয়েছে তিনি কিন্তু এই সিলেট নগরীর ফুটপাত যারা দখল করে বসেছেন তাদের বিরুদ্ধে অভিযানে নেমেছেন। প্রতিদিনই কিন্তু অভিযান হয়, তারপরেও কিন্তু হকাররা তারা এই ফুটপাত দখল করে বসে যান। সিলেট নগরীর সৌন্দর্য বর্ধনের জন্যই কিন্তু এই নগরীর ফুটপাত দখল মুক্ত করার জন্য এই অভিযান পরিচালনা হয় জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। তারপরেও কিন্তু হকাররা তারা এই ফুটপাত দখল করে বসে যান। মারতে গেছে ভাই, মাল নতুন মাল লইছি ভাই, তো আমি মারতে গেছি ভাই, আল্লাহর কসম মারতে গেছে, বাদ খাওয়ার লাগাইছে ভাই, মারতে গেছে, বাদ খাওয়া দেখবো আমি বাদ খাওয়ার লাগাইছি, তাদের একটা দাগ দাও, আমার কাছে প্রমাণ আছে বাদ খাওয়ার লাগাইছি। মাঠে থাকবে না, আমি বাদ খাওয়ার লাগাইছি, আমি বাদ খাওয়ার লাগাইছি, তাই দেখেন এই জায়গায় উঠা লাগছে, আমি এসে বাদ খাওয়ার লাগে স্যার, যে স্যার বাদ খাইছি, আল্লাহর কসম কাটিয়া কইরাম বাদ খাইছি আমি এখন। আমি লাল দিকে ফার বেছে আপনার প্রতি মসজিদে বেছে, আমি ফুটপাতে যাই না, ক্যামেরা ফারলে চেক করুক আপনি। প্রথম কাটিয়া কইরাম ভাই বাদ খাওয়াতেছে ভাই, যে বাদ খাওয়াতেছে চলে সিলেট নগরীতে ব্যবসায়ী কার যারা আসলে গত কিছুদিন ধরে কিন্তু সিলেট নগরীতে অভিযান চলছে, তারপরেও কিন্তু হকাররা বসে যান। দেখলেই কিন্তু হকাররা দৌড় দিয়ে পালিয়ে যান, তাদেরকে দৌড়েই কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু ছুটি গিয়ে তাদেরকে ধরে ফেলেন। আমরা দেখতে পাচ্ছি লালদিঘির পাড়ে কিন্তু অনেককেই বসার স্থান দেওয়া হয়েছে, তারপরেও কিন্তু তারা বসে যান। বারবার তাদেরকে সতর্ক করার পরেও কিন্তু তারা এই ফুটপাত দখল করে তারা বসে যান। এই হকারদের কারণে কিন্তু নগরীর যে
সড়কগুলো রয়েছে সেখানে কিন্তু তীব্র যানজট সৃষ্টি হয়। আমরা প্রতিদিনই দেখছি কিন্তু জেলা প্রশাসন ও সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে এই নগরীর যে ফুটপাত রয়েছে সেগুলো হকার মুক্ত করার জন্য অভিযান পরিচালনা হয়। যারা দখল করে এই ফুটপাত হকার বসেন তাদেরকে কিন্তু সতর্ক করা হয়, তারপরেও কিন্তু তারা তাদের এই আইন না মেনে কিন্তু তারা আবারও বারবার তারা এই ফুটপাত দখল করে বসে পড়েন। সিলেট সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের মাধ্যমে কিন্তু প্রতিদিনই সকাল থেকে রাত পর্যন্ত সেই অভিযান চলে। আমরা এখন বর্তমানে রয়েছি বন্দরবাজার এলাকায় বাংলাদেশ ব্যাংকের পাশে, সেখানে এই অভিযান পরিচালনা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ম্যাজিস্ট্রেট দেখলেই কিন্তু হকাররা তারা ছুটে যায়, ম্যাজিস্ট্রেট দেখলেই কিন্তু হকাররা তারা দৌড়ে পালিয়ে যান। ম্যাজিস্ট্রেট চলে গেলে কিন্তু আবারও হকাররা এই পথচারীদের চলাচলের যে ফুটপাত রয়েছে সেই ফুটপাতের উপরে তারা বসে যান, যার কারণে পথচারীরা তারা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, চলাচলের করতে পারেন না তারা। আমরা দেখতে পাচ্ছি সিলেট নগরীর যে তালতলা এরিয়া, সেই তালতলা এরিয়ায় কিন্তু ম্যাজিস্ট্রেট এসেছেন, সিলেট সিটি কর্পোরেশনের কর্মীরাও রয়েছে। গত কয়েকদিন ধরেই কিন্তু এই সিলেট নগরীর থেকে হকার মুক্ত করতে জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশন অভিযান পরিচালনা করছেন। হকারদের বসার জন্য কিন্তু তাদেরকে একটি নির্দিষ্ট স্থান করে দেওয়া হয়েছে, তারপরেও কিন্তু তারা এই ফুটপাত দখল করে তারা বসে পড়েন। জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশন কঠোর অবস্থানে কিন্তু তারা রয়েছে। এই অভিযানে ফলে কিন্তু অনেকটাই ফুটপাত দখল মুক্ত হয়েছে। যারা এখনো আইন মানেন না তারা কিন্তু এই নগরীর ফুটপাত দখল মুক্ত করে বসেন। আমরা দেখতে পাচ্ছি রাত প্রায় 9:30 বেজে যাচ্ছে, ব্যবসায়ীরা ব্যবসা প্রতিষ্ঠান খুলে রেখেছেন, তাদেরকেও কিন্তু সতর্ক করা হচ্ছে যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করার জন্য। আমরা রয়েছি তালতলা এলাকায়, সেই তালতলা এলাকায় অভিযান পরিচালনা করছেন ম্যাজিস্ট্রেট। অনেকেই কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান এখনো খুলে রাখা দেখেছেন তারা। প্রতিদিনই কিন্তু সেই অভিযান শুরু হয় সকাল থেকে রাত পর্যন্ত। সিলেট সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসন যৌথভাবে কিন্তু এই অভিযানে নামেন, নগরীর ফুটপাতে যেন হকার না বসে। আরেকটি নির্দেশনাও রয়েছে যে ব্যবসা প্রতিষ্ঠান রাত 9:30 কিন্তু বন্ধ করতে হবে। তারপরেও কিন্তু অনেক ব্যবসায়ীরা তারা এই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করেন না, তাদেরকে প্রতিদিনই কিন্তু সতর্ক করা হয় রাত 9:30 দিকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করার জন্য, কিন্তু তারপরেও কিন্তু তারা এই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করেন না। জায়গায় এই অভিযান অব্যাহত রয়েছে। আমরা সিলেটের সিটি পয়েন্ট থেকে এই মুহূর্তে আসলে তালতলা পর্যন্ত এসেছি এবং তালতলা পাড়ি দিয়ে আমরা মির্জা জঙ্গলের পথে রওনা দিয়েছি। আসলে সব জায়গায় এই অভিযান অব্যাহত রয়েছে। সিলেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট উনি নিজে তত্ত্বাবধান করছেন সিলেটের বিভিন্ন জায়গায় রেস্টুরেন্ট এবং ফার্মেসি এবং মিষ্টির দোকান পড়ে বাকি সবগুলো যে দোকান 9:30 যে কয়টি দোকান খোলা রয়েছে তাদেরকে দোকান দ্রুত লাগানোর জন্য বলা হয়েছে।
সিলেটের বেশ গুরুত্বপূর্ণ জায়গাটি এই মুহূর্তে আছেন সিলেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং এই অভিযানটি অব্যাহত রয়েছে। প্রতিদিন আসলে বিভিন্ন জায়গায় আসলে এই অভিযান পরিচালনা করেন সিলেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট। জি না যাইব গাড়িতে উঠে তো হয়তো অন্য কোথাও যাবেন, সিলেট সিটি থেকে, সিলেট সিটি পয়েন্ট থেকে সিলেটের বিভিন্ন জায়গায় তারা চলেছেন এবং এই মুহূর্তে তালতলা মির্জা জঙ্গল এসে নাই নি খালি আমার নহুয়া আয় 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 আয়